যারা জানতে চান যে আমরা কি খেলে আমাদের এই হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে, মানে প্রশ্নটা তাদের জন্যই মূলত আর কি। এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি হয়, সেক্ষেত্রে এমন খাবার খেতে হবে যার মধ্যে আয়রন বেশি আছে। কলা গাছের যত জিনিস আমরা খাই সবেতে আয়রন বেশি থাকে। আচ্ছা, থোড় হতে পারে, মোচা হতে পারে, কাঁচকলা হতে পারে, পাকা কলা হতে পারে, আয়রন বেশি আছে। বেশ। ডুমুরে আয়রন বেশি থাকে, পালং শাকে আয়রন বেশি থাকে, বিটরুটে আয়রন বেশি থাকে, বেদানাতে আয়রন বেশি থাকে, রেড মিটে আয়রন বেশি থাকে, চিকেনেও থাকে, রেড মিটেও বেশি থাকে। যে কোনো ডার্ক লিফি ভেজিটেবলস আয়রন থাকে, আচ্ছা, যার পাতার রং গাঢ়। গাঢ় পাতার রং, সেগুলোতে আয়রন বেশি থাকে, সেটা খেতে পারি। খেজুরে আয়রন বেশি থাকে, ফলে পেয়ারাতে আয়রন আছে, আপেলে আছে, এগুলো খেলে আয়রন শরীরের মধ্যে ঢুকবে, তাতে হিমোগ্লোবিন বাড়বে। এবার কিছু কিছু লোকের প্রশ্ন থাকে, এমন একটা কিছু বলে দিন রক্ত একদম দ্রুত গতিতে বেড়ে যাবে, 15 দিনে বিদ্যুতের গতিতে বেড়ে যাবে। বিদ্যুতের গতিতে বাড়বে। এরকম হওয়া সম্ভব না। মানে সে আপনার হিমোগ্লোবিন 9.6 আছে, সে আপনি 15 দিন একটু ভালো খাওয়া দাওয়া করলেন, কুলেখাড়া শাক খেলেন। এই কুলেখাড়া শাক নিয়ে আমার আবার বক্তব্য আছে, আচ্ছা। সেটা বলছি। হুম। বা কিছু ভালো খাবার খেলেন, তাতে আপনার আয়রন বেড়ে গেল, হিমোগ্লোবিন বেড়ে গেল। কিডনি রোগীদের ক্ষেত্রে ঝামেলাটা যেটা হয়, এই আমাদের এই ভিডিওটা শোনেন, তারা শোনেন পালং শাক খেতে হবে, তারা শোনেন কুলেখাড়া শাক খেতে হবে, এগুলোতে হাই পটাশিয়াম থাকে। হ্যাঁ, এই কিডনির পটাশিয়াম আবার কিডনি রোগীদের জন্য আবার খারাপ, মারাত্মক হতে পারে। মারাত্মক খারাপ। তারা কিডনি রোগীদের হিমোগ্লোবিন কমছে এরিথ্রোপয়েটিনের অভাবে। কিন্তু তাদের ধারণা এই খাবারগুলো তো ডাক্তারবাবুরা বলেছিলেন যে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য, তারা আবার এই খাবারগুলো খেতে শুরু করেন কোনো মেডিকেল অ্যাডভাইস ছাড়া। তাদের ক্ষেত্রে পটাশিয়াম বেড়ে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে, অনেক বিপদ হয়েওছে। কিডনি রোগীদের ক্ষেত্রে কিন্তু শাক পাতা খাবার ক্ষেত্রে খুব পরিমিত খেতে হবে এবং নিয়ম মেনে খেতে হবে। পটাশিয়াম চেক করতে হবে, যদি খান অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। ম্যান্ডেটরি যে কি কি খাবেন, ডাক্তারবাবু যে গাইডলাইন দিয়ে দেবেন তার বাইরে কোনো রকম বুদ্ধি খাটিয়ে খেতে যাবেন না, একটা ওষুধও এক্সট্রা খেতে যাবেন না, কারণ তাদের সেটা ক্ষতি করতে পারে কিডনির, এবং তাদের কার্ডিয়াক হেলথেরও ক্ষতি করতে পারে। পটাশিয়াম বেড়ে গিয়ে সেগুলো ঝামেলা আছে। আর ভিটামিন B9 বা ফোলেট, যেটার অভাবেও অ্যানিমিয়া হয়, এটাও একটা পুষ্টি জাতীয় দ্রব্য। এই ফোলেট পাওয়া যায় শাকসবজি ফলমূলে বেশি, যে কোনো শাকসবজি যে কোনো ফলমূলে বেশি পাওয়া যায়। আর ভিটামিন B12 এর কথা যেটা বলছিলাম, ওটা রেড মিটে পাওয়া যায় বেশি, ডিমের কুসুমে কিছু পাওয়া যায়, কিছু ফর্টিফাইড খাবার দাবার থাকে সেগুলোতে পাওয়া যায়। তবে কিছু কিছু মানুষ যারা নিরামিষ খান, তাদের ক্ষেত্রে এটা খুব কম থাকে। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি তাদের ট্যাবলেটস বা সাপ্লিমেন্ট খেতে হয়, কারো কারো ইঞ্জেকশনের প্রয়োজন হতে পারে। আচ্ছা, তার মানে যেটা বোঝা গেল যে খাবার দাবার তো প্রচুর আছে, কিন্তু আপনাকে বুঝে খেতে হবে যে আপনার মানে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণটা কেন কমেছে সেটাও জানা দরকার। যে খাবারগুলো আপনি বললেন সেগুলো তো ঠিকই আছে, আমরা খেতেই পারি। আচ্ছা, এবার আমি যেটা জানতে চাইবো যে কোনো বদ অভ্যাস বা কোনো খারাপ খাবার বা খারাপ লাইফস্টাইল কি আমাদের রক্তের হিমোগ্লোবিন কমিয়ে দিতে পারে? যারা স্মোকার এবং অ্যালকোহলিক, তাদের হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে। আচ্ছা। 2 নম্বর, যারা খাবার খেয়েই চাক পান করেন, অনেকের চা। চা, হুম। তাদের খাবারের মধ্যে যে লোহা থাকে সেটা শোষণ হতে পারে না, ট্যানিন আটকে দেয় আর কি সেটা। আচ্ছা, আচ্ছা। তাদের ক্ষেত্রে অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা বাড়ে, আয়রন ডেফিসিয়েন্সি হয়। হুম। আবার ভিটামিন সি খুব প্রয়োজন যে আমাদের রক্তে আয়রন শোষণের জন্য। যাদের শরীরে ভিটামিন সির অভাব আছে তাদের অ্যানিমিয়া হতে পারে এই একই কারণে। এমন কিছু মানুষ আছেন যারা ভাত, আলু সেদ্ধ এইসব খেয়েই থাকতে ভালোবাসেন, বা মাছ খেলেন, মাছের মধ্যে খুব কম আয়রন থাকে, কিন্তু তারা এমন খাবার দাবার খান না খুব একটা যেই যেই খাবারগুলোর মধ্যে আয়রন থাকে, তাহলে সেগুলো তাদের অভাব শরীরের মধ্যে ঢোকে। আবার অনেকে ভীষণ খামখেয়ালি পনা করেন, মানে খেলেন আবার 2-4 দিন কম খাবার খেলেন, আবার ভালো করে খাচ্ছেন না, খাবার আছে কিন্তু জাঙ্ক ফুডের উপর বেশি থাকছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি খুব কমন।